বোঝারও তো কিছু নেই। দেখো, একটা গন্ডগোল হয়ে গিয়েছিল, আমরা সবাই মিলে চাইছি ব্যাপারটাকে স্বাভাবিক করতে, আর তুমি মাঝখান থেকে এমন এমন কথা বলছো যেন বারবার মনে করে দিয়েছো যে ওর ওখানে যাওয়া ঠিক নয়। এটা তো ঠিক নয়। দেখো, যা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। এখন যখন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, তখন ওকেও তো সেই সম্পর্কটাকে স্বাভাবিক করে রাখতে হবে নাকি? দেখো, শিরিনের বাড়ি ওর নিজের দিদির বাড়ি। আমি তো এটাই চাই যে ও সবকিছু স্বাভাবিক করে ও দিদির বাড়িতে যাবে, এটা আমি চাই। সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, স্বাভাবিকভাবে কথাবার্তা হবে, এটাই তো আমি চাইছি। হ্যাঁ, এটা জানি যে একদিন এটা সম্ভব নয়, তবে আমরাই তো বড়রা এই সুযোগটা করে দেবো ওদের, তবেই তো ওরা স্বাভাবিক হতে পারবে। অনুজ, দেখো, আমি কিন্তু লক্ষ্য করে দেখেছি তুমি গুড্ডির সঙ্গে কিন্তু আড়ষ্ট হয়ে কথা বলো, স্বাভাবিক কথা তুমি বলো না, এটা কিন্তু করো না তুমি। দেখো, তোমরা তো দুজনেই জানতে যে ওটা একটা অ্যাক্সিডেন্ট, সেই জন্যই তো দুজনে মিলে অপেক্ষা করে সময় মতো সেটা মিটিয়ে নিয়েছো। এবার ওর সঙ্গে তুমি যেরকম আগে স্বাভাবিকভাবে কথা বলতে, সেরকম ভাবে কথা বলো না। তোমরা নর্মালি কথা বলো না কেন? আড়ষ্ট হয়ে কেন কথা বলো? এগুলো করো না অনুজ। দেখো অনুজ, আমি তো মা, আমি সমস্ত দিকটা ভেবে কিভাবে তোমরা কথা বলতে হয় সেটা তোমাকে বলে দিলাম। তুমি আমার কথায় রাগ করো না কিন্তু। আমি তৈরি শিরিন দিতে, আমি যাব তোমার সঙ্গে। লক্ষ্মী বোন আমার, এতক্ষণে আমি একটু ভরসা পেলাম। সেই তো, বাপের বাড়ি থেকে কেউ না গেলে খারাপ লাগে, আমি বুঝতে পারি, আমিও তো একটা মেয়ে। হ্যাঁ, আমরা সকলেই তোমার আপনার জন, আমরা সকলেই তোমার নিজের জন। একটা দিন একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে, আজকের দিনটা শুধু, মানে আজকে রাতটা, তারপর কাল থেকে সব ঠিক হয়ে যাবে। এর আগেও তুমি ওই বাড়িতে গেছো, কিন্তু তখন যাওয়া আর এইভাবে বউ হয়ে যাওয়া, দুটোর মধ্যে তো তফাৎ আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা বাড়ি থেকে মাম্মাম তাড়া দিচ্ছে, বউ ঢোকার নিয়ম কানুন আছে, সময়ের ব্যাপার আছে, আমাদের এবার বোধহয় এগোনো উচিত। হ্যাঁ, যেতে হবে যখন, তখন তো আর কাঁদিস না মা, কালকে তো দেখা হবে। তুই যদি এরকম করে কাঁদিস আমি কি করে থাকি মা? যাওয়ার সময় কান্নাকাটি করে ওর মন খারাপ করে দিও না, ভালোভাবে যেতে দাও। গুড্ডি। হ্যাঁ আঙ্কেল। তুই যাস আমি তো চাইনি। তোমার একার চাওয়া দিয়ে কি হবে আঙ্কেল? এই কথাটা তো একদমই সত্যি। আজকে যদি জেঠুমনির কিছু হতো তাহলে তো আমি ও বাড়িতে যেতামই। ঈশ্বর না করুন জেঠুমনির যেন কোনোদিনও কিছু হয়, তখন তো আমি আর অ্যাভয়েড করতে পারবো না বলো। তাহলে শিরিন দিদির বেলায় কেন আমি শুধু শুধু অ্যাভয়েড করব? শিরিন দিদি যখন চায়, শিরিন দিদি যখন বলেছে, তখন আমার যাওয়া উচিত। তুমি ভেবো না আঙ্কেল, এখন এসব নিয়ে আমার আর কষ্ট হয় না। গুড্ডি কোথায় রে? হ্যাঁ আন্টি, আমি যাব। আমি যখন কথা দিয়েছি আমি যাব, তখন আমি যাব। শুধু এটুকু অনুমতি আমাকে দাও যে ওদের গাড়িতে আমি নাইবা গেলাম।
আরে বাবা গুড্ডি, আমাদের সঙ্গে তো গাড়ি আছে, দুটো গাড়ি আছে ইনফ্যাক্ট, তুমি আমার সঙ্গে এসো। না সোহাগদি, আমি তোমাদের সঙ্গে গাড়িতে যাব না। এই তো কটা বাড়ি পরে, আমি হেঁটে চলে যেতে পারবো। রাগ করো না সোহাগদি, এটুকু মতামত তো আমার থাকতেই পারে, অন্তত এইটুকুতে তোমরা সম্মান করো। ওকে ঠিক আছে, তাহলে আর কি বলবো বলো। তাহলে এসো তুমি, আর আমরাও চলো এগোই এবার। না না ঠিক আছে, দুটো গাড়ি তো আছেই, আমাদের সঙ্গে না হয় নাই গেলে আর একটা গাড়ি তো আছে, ওতে চলে এসো। এই তো কটা বাড়ি পরে, আমি হেঁটেই চলে যেতে পারবো বলছি তো। ও হেঁটে যাওয়ার কি আছে, গাড়িতে যা না, গাড়ি তো পড়েই আছে। আমার হেঁটে যেতেও কিন্তু কোনো অসুবিধা নেই আন্টি, প্রায় একই সঙ্গেই পৌঁছে যাব, তুমি দেখো। নাও মা, এবার চালটা নাও, নিয়ে মায়ের আঁচলে দিয়ে বলো, আজ থেকে তোমার সব ঋণ শোধ করে গেলাম। দাও, ওর হাতে চালটা দাও। আজ থেকে তোমার সব ঋণ শোধ করলাম মা। বাপি আসছি। আয়। মা এলাম। এসো সেদিন। চলো। গুড্ডি, হ্যাঁ শিরিন দিদি, আমি খুব খুশি হয়েছি যে তুই আমার সাথে ওই বাড়ি যেতে রাজি হয়েছিস। বারে হাজার হোক আমার দিদির বিয়ে বলে কথা, ছোটবেলা থেকে তো আমাকে বোন হিসেবেই দেখে এসেছো, আমিও তোমাকে দিদির মতো করেই দেখে এসেছি। আমার দিদি আজকে চলে যাচ্ছে, বোন হিসেবে তো আমার যাওয়া উচিত। আগে হলে তো আমি যেতামই, তাহলে এখন কেন যাব না? আগের সঙ্গে এখনের তো আর কোনো পার্থক্য নেই। হাই, এসো মা লক্ষ্মী, আমার ঘরে এসো। অচলা হয়ে থাকো, শুধু এটুকুই চাই, আর কিছু না। এসো মা, এসো। তুমি এসে গেছো, এবার আর আমার কোনো চিন্তা নেই। এইবার তুমি আমাদের বাড়ির দায়িত্ব নিজের হাতে নিয়ে নাও। নে মেজো, এবার তুই বরণ কর। রায়, এ কি গুড্ডি, তুমি? गुड्डी गुड्डी